পৃথিবীর কমিউনিস্ট যে বিজ্ঞানীগুলো আছে, আল্লাহর বিজ্ঞানগুলো তারা খুঁজে পায় না, আসমান খুঁজে পায় না, সাত জমিন খুঁজে পায় না, তারা তলা ছেড়া লাই। জুড়ে বলেন ঠিক কিনা? তাদের তলা নাই। বলে আসমানের তলা, আসমানের তলা বলতে কিছু নাই। আরে আমরা তো আসমানের তলা খুঁজে পেয়েছি কোরআন থেকে। বিজ্ঞানীরা, কিছু বিজ্ঞানী, কমিউনিস্ট বিজ্ঞানীরা আসমানের তলা খুঁজে পায় না। আমি আপনাদেরকে আসমানের তলাগুলো দেখাই এবার। এই যে সূর্য এবং তারকারাজির যে দূরত্ব, এরকম দূরত্বের পরে এরকম তারকারাজিগুলো যেখানে আল্লাহ সৃষ্টি করেছেন, এরও উপরে হচ্ছে মহাশূন্য। সুবহানাল্লাহ বলে। এই মহাশূন্যের উপরে হচ্ছে প্রথম আসমানের তলা। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, পৃথিবী থেকে মহাশূন্য পাড়ি দিয়ে প্রথম আসমানের তলা যতটুক দূরত্বে, ওই প্রথম আসমান থেকে এরকম আরো অনেক 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 দূরে আবার মহাশূন্য, আবার দ্বিতীয় আসমান। এরকম এরকম দূরত্বের পরে গিয়া সাত আসমান যেখানে শেষ হয়েছে। কয় আসমান? সাত আসমান যেখানে শেষ হয়েছে, সেখান থেকে আবার পৃথিবী থেকে সাত আসমানের শেষ যেখানে, ওই জায়গা সমপরিমাণ উপরে আবার একটা মহাশূন্য। ওই মহাশূন্যের উপরে কোরআনে আসছে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন। ওই মহাশূন্যের উপরে হচ্ছে ইনদা সিদরাতিল মুনতাহা। এবার আসুন, ওই সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে ইনদাহা জান্নাতুল মাওয়া। জুড়ে বলেন আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাত। তাহলে এবার আমরা গবেষণা করে পেলাম যে আসমানের উপরে, সাত আসমানের উপরে মহাশূন্য আরেকটা আছে। ওই মহাশূন্যের উপরে সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাত। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন আমরা জান্নাত পাইলাম, কোরআন বলছে জান্নাতের উপরে। আমরা বিজ্ঞানীদের গবেষণা, বিজ্ঞানীদের থিওরি দিয়ে আমরা জান্নাত আবিষ্কার করলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, জান্নাত যদি উপরে হয়, জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি লাগবে না, রশি লাগবে না? লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? লাগবে তো। এজন্য একটা রশির কথা আল্লাহ বলছেন। একটা রশি আল্লাহ এখানে ছেড়ে দিয়েছে পৃথিবীতে। জান্নাতে যেহেতু যাওয়ার, জান্নাত যেহেতু উপরে, জান্নাত যদি আমরা পেতে চাই, হয় সিঁড়ি লাগবে না হয় রশি লাগবে। তাহলে রশিটা হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই রশিটা একজন ধরে ওঠা যাবে না। এই রশিটা গোটা দুনিয়ার সব ঈমানদারদেরকে ঐক্যবদ্ধ হয়ে, পৃথক না হয়ে একসাথে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই রশি যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে ওই জান্নাতে, ওই উঁচু জান্নাতের উপরে উঠা যাবে। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বলি আমিন। এই আল্লাহর রশি হচ্ছে কোরআন, আল্লাহর রশি হচ্ছে কালিমা, আল্লাহর রশি হচ্ছে ঈমান। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরে জান্নাত পর্যন্ত যাবার তৌফিক দান করুন, বলি আমিন। ওই জান্নাতে যাবার জন্য কি করতে হবে তাও আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান আনার পর বসে থাকে নাই, তারা সৎ কর্ম সম্পাদন করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। জান্নাত তৈরি করবে তা নয়, আল্লাহ অনেক আগে জান্নাত প্রস্তুত করে রেখেছেন জান্নাতীদের জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার আসুন, জুমার এই যে জুমা পূর্ব আলোচনার সময়টা সংক্ষিপ্ত, এই জন্য আমি অধিক আর লম্বা আলোচনা করছি না। এবার আমরা জাহান্নামটা একটু আবিষ্কার করি। জাহান্নামটা একটু আবিষ্কার করি। কোরআন বলছে 7 তবক জমিনের নিচে জাহান্নাম। বিজ্ঞানীদের গবেষণায় জাহান্নাম ধরা পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাশিয়ার কিছু কমিউনিস্ট বিজ্ঞানী
রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে একটা জায়গায় তারা মানে খনিজ কিছু ভালো ভালো মাটির ভিতরে থাকা উপাদানের আবিষ্কার করেছে। বলে যেখানে এমন কিছু আছে যা আমাদের আবিষ্কার করতে হবে, কুড়ে ভিতরে যেতে হবে। তো প্রায় বিজ্ঞানীদের একটা দল, 16 জনের একটা টিম, তারা কাজ শুরু করেছে। বড় বড় মাটি কুড়ার যন্ত্র দিয়ে তারা শুরু করেছে কাজ শুরু করার পর তারা সর্বপ্রথম 11 মাইল নিচের দিকে গেল। যাওয়ার পরে তারা আবিষ্কার করলো কিছু মাটির একটা স্তরে পৌঁছালো। তারা এক প্রকার মাটি, বালি, পাথর, বিভিন্ন খনিজ পদার্থ তারা পেল। এরপরে আর যেতে পারছে না তারা। পরে আবার উপরে নিউজ পাঠানো হলো, আরো বেশি উন্নত মেশিন পাঠাতে হবে যেখানে ভেতরে ব্যাক করা যায়। এরপরে তারা আরো 11 মাইল গভীরে চলে গেল। এগুলো যেমন তেমন ব্যাপার। 11 মাইল, প্রথমে 11 মাইল চলে গেল, পরবর্তীতে আরো 11 মাইল গেল, তাহলে কত হলো? 22 মাইল গভীরে চলে গেল। সুবহানাল্লাহ বলে। এরপরে তারা আরো একটা মাটির কঠিন একটা স্তর পেল যেখানে রয়েছে কঠিন কঠিন পাথর, যেখানে বেদ করে যাওয়া মুশকিল। এরপর আবার নিউজ পাঠানো হলো, O2 ক্রেনের মাধ্যমে আরো একটা কঠিন যন্ত্র পাঠানো হলো যেন আরো বেশি ভিতরে যাওয়া যায়। আরো 11 মাইল চলে গেল। সুবহানাল্লাহ বলে। 3 11 কত হলো? 33 মাইল গভীরে চলে গেল। যাওয়ার পরে তারা আর যেতে পারছে না। এখন সেখানে টেম্পারেচার মেপে দেখলো তারা। টেম্পারেচার যখন মেপে দেখলো প্রায় 6000 টেম্পারেচার সেখানে। একটু চিন্তা করে দেখেছে, এখানে এই যে রোদের পকর টেম্পারেচারটা 35 ক্রস করে যদি 40-এর দিকে যাওয়া শুরু করে, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কেউ কেউ এসি ছাড়া চলতে পারে না, আর কেউ ফ্যান ছাড়া চলতে পারে না। গ্রামে যারা আছে তারা গাছতলা না গেলে হয় না। জোরে বলেন ঠিক কিনা? এখন এরা ভেতরের দিকে আবিষ্কার করলো প্রায় 6000-এর উপরে টেম্পারেচার। সুবহানাল্লাহ বলবেন না? সেখান থেকে একটা পোড়া পোড়া নাকি গন্ধ আসতেছে। তারা পাচ্ছে লোহা পোড়া গন্ধ, সীসা পোড়া গন্ধ, মানুষ পোড়া গন্ধ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। উপরে মেসেজ পাঠানো হলো আরো অত্যাধুনিক যন্ত্র পাঠাতে হবে যেন আমরা গভীরে যেতে পারি। অনেক চেষ্টা করলো, 31 মাইলের নিচে আর 1 ইঞ্চিও যেতে পারে না। যেখানে মেশিনটা বসাই সেখান থেকে মেশিনের যে চুড়িগুলো আছে সেগুলো ভেঙে যায়, যে দাঁতগুলো আছে সেগুলো ভেঙে যায়, বরং পুরা পুরা গন্ধ আসে, আর ভেতরে যেতে পারে না। এগুলোর অবস্থা তারা উন্নত মানের ক্যামেরা, পৃথিবীর সবচেয়ে উন্নত ক্যামেরা তারা নিয়ে গেছে এবং উন্নত মানের ভয়েস রেকর্ডার তারা নিয়ে গেছে সেখানে। সেগুলো থেকে তারা সেখানে ডুবিয়ে দিল। সেখান থেকে একটা কেমন জানি একটা মানুষের অস্থিরতা, চিৎকারের, মানে তারা এভাবেই গবেষণাটা করে মানে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন ভাষায় মানুষেরা বলছে আমাকে বাঁচাও, আমি তো মরে গেলাম, আমি তো পুড়ে গেলাম, হায় হায় আমি তো মরে গেলাম, আমি তো পুড়ে গেলাম, আমাকে তো সাপ বিচ্ছু কামড়ায়, আমাকে বাঁচাও। এভাবে হাহুতাশের কথা তারা শুনতে পায়। ওই জায়গায় 16 জন বিজ্ঞানী থেকে 4 জন বিজ্ঞানী এই রেকর্ড এবং ভিডিও চিত্রটা দেখেই জায়গায় মরে গেল। সুবহানাল্লাহ বলে। এখন তারা আর সাহস করে না। ওখান থেকে এসে তারা এই কথাগুলো দুনিয়াতে মেসেজগুলো ছড়িয়ে দিলেন, তাদের গবেষণার কথা ছড়িয়ে দিলেন। ওই রাশিয়ান বিজ্ঞানীদেরকে, কমিউনিস্ট বিজ্ঞানীদেরকে বলা হয়েছিল তোমাদেরকে স্বর্ণ, রূপা, দিনার, দিরহাম, পৃথিবীর মূল্যবান সম্পদগুলো আমরা তোমাদেরকে দিতে চাই, তারপরে একটু গবেষণা করে বের করো না ওখানে কি আছে। ওখানে লাস্ট সীমানায় 31 মাইল পরে তারা কি পেল?
লোহার বড় বড় লোহার বড় বড় ডাকনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। লোহার বড় বড় স্তর, যেখানে আর বেত করা যায় না। বেত করতে চাইলেই পোড়া গন্ধ আসে, মানুষ পোড়া গন্ধ আসে। ওই যে সীসা পোড়া গন্ধ আছে, ওই যে জাহান্নামের ভিতরে মানুষকে সীসা ঢেলে দেবে। যারা গান শুনেছে, নেচে গেয়ে জীবনটাকে ধ্বংস করেছে, তাদের কানে তাদের চোখে সীসা ঢালবে, ওই পুরা পুরা সীসার গন্ধ আসতেছে, মানুষ পোড়া গন্ধ আসছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই বিজ্ঞানী টিমদের প্রধান যিনি ছিল, তার নামটা আমি ভুলে গেছি। ওই বিজ্ঞানীর প্রধান, সে বলছিল আমি তো অমুসলিম, আমি তো ইসলাম বুঝি না, আমি তো আল্লাহ সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করি না, তারপরেও আমার মনে হয় যেন মুসলিমদের কোরআনে যে আসছে যে মাটির নিচে একটা জাহান্নাম আছে, যেখানে মানুষের অপরাধের কারণে, অন্যায়ের কারণে, জুলুমের কারণে তাদেরকে জাহান্নামে দিবে বলছে। জাহান্নামের বিভিন্ন লক্ষণগুলো আমরা সেখানে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কমিউনিস্ট একটা বিজ্ঞানী টিমের কথা। একটু আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি ভাই। এই যে অমুসলিমরা গবেষণা করে বের করেছে, এবার আসুন এটা, এই যে তাদের গবেষণাটা কতটুকু সত্য, আমরা আরেকটু ছোট্ট একটা গবেষণা করি। মারিয়ানা ট্রাঙ্কস নামের একটা স্থান আছে, যেটা হচ্ছে মহাসাগরের ভিতরে। এটার তলদেশে, ওই সাগরের তলদেশ থেকে একটা গভীর সুড়ঙ্গ। এটা কোনো বিজ্ঞানীদের করা নয়, এটা কোনো মানুষের তৈরি করা নয়, এটা স্বয়ং প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সুড়ঙ্গটা আবার বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে যে ওই সুড়ঙ্গটা কতটুকু গভীরে গিয়ে পৌঁছেছে আমরা দেখি। এই গবেষণাগুলো হচ্ছে 1974 সনের গবেষণা রাশিয়ান বিজ্ঞানীদের। তাহলে কুড়ে দেখবে এক জায়গায় রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে তারা মাটি খনন করে 33 মাইল গিয়া দেখে লোহার একটা স্তর আছে, যেখানে বেত করা যায় না। আর মারিয়ানা ট্রাঙ্কস এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাকৃতিক একটা সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গ দিয়ে গভীরে গিয়ে দেখলো ওই রাশিয়ান বিজ্ঞানীরা, এটা যেতে 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 33 মাইল চলে গেল, গিয়ে দেখলো সেখানে একটা লোহার স্তর, যেখান দিয়ে বেত করা যায় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে যেটা সুড়ঙ্গ করেছে, এটাও যদি হয় যে 33 মাইল ওখানে গিয়েও লোহার স্তর পাওয়া যায়, তাহলে আল্লাহর প্রাকৃতিক একটা সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গ দিয়া পানির তলদেশ দিয়া যদি গবেষণা করে বের করা হয়, সেখানেও 33 মাইল গভীরে যাওয়ার পর লোহার একটা স্তর পাওয়া যায়, আর ওই স্তরে একই চিত্র, একই লক্ষণ পাওয়া যায়। তাহলে একটু আমাদেরকে বিশ্বাস করা উচিত না যে মাটির নিচে আল্লাহ যে 7 তবক মাটির নিচে জাহান্নাম রেখেছে, জাহান্নামের যে চিত্রের কথা কোরআন এবং হাদিসে এসেছে, সেগুলো শতভাগ সত্য। জুড়ে বলেন ঠিক কিনা?